এত সুন্দর অ্যাডভেঞ্চার আমি কোনোদিন করিনি। আর প্লাস আমার 125 সিসি। থ্যাঙ্কস টু দীপদা তুলে দিয়েছে। তাহলে সিসিটা কোনো ব্যাপার না, আসার ইচ্ছা থাকা দরকার। তুমি কথা দিয়েছিলে তুমি পাহাড়ে তুলে দেবে, তুমি তুলে দিয়েছি। থ্যাংক ইউ দাদা। রাস্তাটা কোথায় নামছে দেখেছো? এই যে গোপ্রোতে বলেছি না অল্প কিছু বোঝা যাবে ডাউনটা, কিন্তু আপটা বোঝা যায় না। নামার টাইমে দেখছি এত ভালো লোকেশন, এত ভালো ভিউ, ফার্স্ট টাইম দেখছি ভাই। থ্যাঙ্কস টু দীপদা। ওই নিচ থেকে আমরা উঠলাম, ওইখানে অনেকগুলো ঘর বাড়ি, মনে হচ্ছে কোনো হোমস্টে হবে। শুধু রাস্তা খুব ভালো লেগেছিল, কেননা অফরোড আমরা করতে ভালোবাসি। কোলাখাম, হ্যাঁ। ও দারুণ লাগছে, দারুণ, রিয়েলি বলছি। এখান থেকে কিন্তু সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ঠিক এইখান থেকে কিন্তু পুরো ভিউটা পাওয়া যায়। তো এখন আমরা যাব নেওয়ারা ভ্যালি ফরেস্টের ভেতর দিয়ে কোলাখাম। কালকে আর একটা জায়গায় যাব, তারপর আমরা কলকাতা ফিরব। তো চলো এখন কোলাখামের দিকে যাওয়া যাক। একদম কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, ঋষভ থেকে বেরোচ্ছি। রাস্তা তো দারুণ, আর কি বলবো। কালকে রাত্রিরে এসেছি, সেরকম কিছু ভিডিও করতে পারিনি, খুব অল্পই ভিডিও করেছি, যতটুকু করেছি তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, এখন ঋষভ থেকে বেরোচ্ছি। কালকে তো শুধু উঠেছি, আজকে নামতে হবে। আজকেরটা একটু বেশি কঠিন। দেখি আসলো কিনা। চলো, গোপ্রোতে হয়তো এরকম মনে হচ্ছে, বোঝা যাবে না। শটাং কিন্তু নিচে চলে গেছে। হ্যাঁ, এখানে বুঝতে পারছো কতটা নিচে যাচ্ছে। ক্লাচ পুরো ছেড়ে দিবি, এইরকম ছেড়ে দিবি পুরো। পায়ের ব্রেকটা হালকা হালকা পাম্প করবি, পাম্প, তাহলে হরকালেও লেভেলে থাকবে। ছ মাইলে নেমে গেলে কিন্তু অ্যাডভেঞ্চার শেষ। গাড়ি আগে উঠতে দিবি, বাদিক করে দাঁড়া, আগে উঠতে দিবি, আটকে গেছে গাড়ি ওদিকে। আগে আগে। ঋষভ থেকে বেরিয়েছি, আর সঙ্গে সঙ্গে একটা পাইন ফরেস্ট দেখেছি। ফটো তোলার জন্য এখানে একটু দাঁড়ালাম, রিলস বানানোর জন্য দাঁড়ালাম। এগুলো তোমরা দেখতে পাবে হচ্ছে ইনস্টাগ্রাম আইডিটা আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। ঠিক আছে, নিচে বলতে ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, চেক করে নিও। আর একটা কথা বলবো, কালিম্পং এলে ঋষভটা মিস করো না। হয়তো রাস্তা একটু ডেঞ্জার টাইপ, কিন্তু অ্যাডভেঞ্চার। যারা বাইক নিয়ে আসবে আমি তাদের জন্য বলছি, যারা 4 চাকায় শিলিগুড়ি থেকে বুক করে আসবে তাদের জন্য বলছি না। এখানকার লোকাল ড্রাইভার তারা ঠিক তুলে দেবে, কিন্তু যদি বাইক নিয়ে আসো, বেশি না 3-4 কিলোমিটারের অ্যাডভেঞ্চার। ঋষভ ঢোকার আগে ভাই, আমার সঙ্গে যারা রাইডে এসছে তারা বলবে যে ঋষভ ঢোকার অ্যাডভেঞ্চারটা কীরকম। এই একটু বলে দে, ঋষভ যে আসছিলিস অ্যাডভেঞ্চারটা কীরকম? আসছিলাম তো খালি রাস্তা দেখে এসেছি, এখন নামার টাইমে দেখছি এত ভালো লোকেশন, এত ভালো ভিউ, ফার্স্ট টাইম দেখছি ভাই। থ্যাঙ্কস টু দীপদা। তপন, রাত্রিরে কোনো কিছু দেখতে পাইনি, শুধু রাস্তা খুব ভালো লেগেছিল, কেননা অফরোড আমরা করতে ভালোবাসি। সেই জন্য আসার সময় দেখছি যে এত সুন্দর ভিউ, সেই জন্য আমাদের দাঁড়াতে হলো। দাঁড়িয়ে এখন ফটোশ্যুট করছি। এই একটা ছেলে, বাচ্চা ছেলে, প্রথম রাইড আমাদের সাথে এসে, এই জীবনের প্রথম রাইড মানে এত বড় রাইড, এত সুন্দর অ্যাডভেঞ্চার আমি কোনোদিন করিনি। আর প্লাস আমার 125 সিসি। থ্যাঙ্কস টু দীপদা তুলে দিয়েছে। তাহলে সিসিটা কোনো ব্যাপার না, আসার ইচ্ছা থাকা দরকার। তুমি কথা দিয়েছিলে তুমি পাহাড়ে তুলে দেবে, তুমি তুলে দিয়েছো। থ্যাংক ইউ দাদা। যদি মেঘটা না থাকতো, যা ভিউ পেতাম না ফাটিয়ে। রাস্তাটা কোথায় নামছে দেখেছো? এই যে গোপ্রোতে বলেছি না অল্প কিছু বোঝা যাবে ডাউনটা, কিন্তু আপটা বোঝা যায় না। ডাউনটা দেখেই বুঝে নাও যে আপ হতে গেলে কতটা হতে হবে। অসাধারণ রাস্তা, অসাধারণ। কি লাগছে পাইন ফরেস্টটা। চলো, মোটামুটি 1টা বাঁক, 6 মাইল চলে এসছে। চলো এবার লাভার দিকে এগোই। এই লাস্ট বাঁক।
আমি বলবো তোমাদের একটা কথা, বাইক চালাতে চালাতেই বলি, ট্রাম্পলারের এক্সআর একদম হিট বাই হিট, এই রাস্তার জন্য একদম পারফেক্ট টায়ার্স। কিন্তু হাইওয়েতে কিন্তু হেভি আওয়াজ করে, মানে আমরা তো ভ্লগ বানাই, খুব আওয়াজ মানে ক্যাপচার হয় আর কি। ঠিক আছে, তো চলো এই হচ্ছে 6 মাইল, এবার এগোবো লাভার দিকে। কালকে রাত্রিবেলা এই রাস্তা দিয়ে এসছি, তখন তো কোনো ভিউই বুঝতে পারিনি, সবই আমার অন্ধকার আর প্রচণ্ড পরিমাণে মেঘ। লাভার রাস্তা এরকম হয়, তোমরা জানো লাভার রাস্তা এরকমই। তো এখন আমরা যাচ্ছি কোলাখাম, নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের উপর দিয়ে যাবো, একটাই রাস্তা, আর যাওয়ার কোনো রাস্তাও নেই। বন্ধুরা লাভার রাস্তা কিন্তু খুব সুন্দর, খুব রাস্তা ভালো, খারাপও না। ঠিক আছে, ঋষভটা একটু খারাপ, 6 মাইল থেকে ঋষভ ওঠাটা একটু খারাপ, বেশি না 3-4 কিলোমিটার হবে, কিন্তু এমনি লাভার রাস্তা খুব ভালো। যারা অফরোড অপছন্দ করো তারা লাভার দিকে আসতে পারো, বেশি খাড়াইও নেই কিন্তু, বুদ্ধ মন্দির বা গুম্ফাই কিছু বলা যায় এরকম টাইপের আছে। ও দারুণ লাগছে, দারুণ, রিয়েলি বলছি, অসাধারণ। ঢুকবো না, অনেকটা দেরি হয়ে গেছে ফটো ভিডিও করতে করতে। অসাধারণ জায়গা, তোমরা এলে একটু হাতে যদি সময় থাকে অবশ্যই তোমরা আসো, দারুণ জায়গা, দারুণ, কোনো কথা হবে না, সুন্দর জায়গা এটা। তো চলো আমরা আর দাঁড়াবো না, আমরা বেরিয়ে যাই। এখান থেকে দেখে নিলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। আমরা আছি লাভা মনেস্ট্রির সামনে। লাভা মনেস্ট্রিতে ঢুকবো, এখানে 3টে বাইক পার্কিং, আর ওই দিকে একটা বাইক, ওই দূরে একটা বাইক পার্কিং আছে। কিছু করার নেই, এখানে কোনো পার্সোনাল পার্কিং পাইনি, মানে যে প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে নিজস্ব পার্কিং। আমরা এই জায়গায় একটা পার্কিং করেছি, দেখি কি হয়। এই লাভা মনেস্ট্রি আমার খুব ইচ্ছা ছিল। ও কি ভিউ, কি ভিউ দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। হাইট তো অনেকটাই, আমি তো জানতাম না এতটা মানে সুন্দর লাভা মনেস্ট্রি। এখনো মনেস্ট্রি দেখিনি, ঘুরতে গিয়ে যা ভিউ দেখছি, সিরিয়াসলি বলছি দারুণ লাগছে জায়গা। নিচের দিকে তাকালে না মুখটা এখন খালি খালি লাগছে, অসাধারণ। দেখো একবার, অসাধারণ অসাধারণ। এখন হেঁটে হেঁটে অনেকটা উঠতে হবে, তারপর মনেস্ট্রি পাবো। চলো যাওয়া যাক। তো এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠবো, চলো দেখি। লাভা মনেস্ট্রি এর একটা নাম জানেন কি? খাগেও থাকচেনগ্লিং মনেস্ট্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উপরে হচ্ছে এই লাভা মনেস্ট্রি। এটা কিন্তু বৌদ্ধদের একটা স্কুল আর মেডিটেশন সেন্টার। এই মনেস্ট্রি মূল টেম্পল হচ্ছে এটাই, এখানেই গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে। এই মনেস্ট্রির অনেক ইতিহাস আছে, আমি শুধু এইটুখানি জানি, এর থেকে বেশি জানি না, এর থেকে বেশি বলতেও পারবো না, আর ভুল ইনফরমেশন আমি দেব না। তোমরা যদি লাভা লোলেগাঁও ঋষভ যদি প্রোগ্রাম করো তাহলে অবশ্যই এই মনেস্ট্রিটা কিন্তু মিস করবে না। এই মনেস্ট্রিটা পুরো অন্যরকম একটা আবহাওয়া, একটা পরিবেশ, তো দারুণ লাগবে, এটা মিস করো না। দেখছো অনেকেই এসছে, আর সবথেকে বড় কথা এখান থেকে কিন্তু সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, ঠিক এইখান থেকে কিন্তু পুরো ভিউটা পাওয়া যায়। লাভা, লোলেগাঁও, ঋষভ, এই 3টে জায়গাতে তোমরা বছরে যখনই আসো না কেন শীতকাল ছাড়া মোটামুটি মেঘই দেখতে পারবে। যদি তোমাদের মেঘালয়ে যাওয়ার সময় না হয় তাহলে আমি তোমাদের সাজেস্ট করব কালিম্পংয়ের লাভা, লোলেগাঁও, ঋষভটা ঘুরে যেতে। लाइसेंस कितना बाइक है? 4 बाइक है, 4 आदमी हैं। कोलाखाम जा रहे हैं? কোলাখাম, হ্যাঁ। आराम से जाइए। তো বন্ধুরা আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যে এন্ট্রি করলাম। রাস্তা বাজে আমি জানি, আবার এরা বলছে না ভালো রাস্তা, তো দেখা যাক। বন্ধুরা তোমাদের একটা আপডেট দেবো, রাস্তা কিন্তু কোলাখাম যাওয়ার রাস্তা, নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের রাস্তা কিন্তু হচ্ছে, বেশ অনেকটাই রাস্তা হয়ে গেছে। হ্যাঁ, তবে মনে করি 2-3 মাসের মধ্যে তোমরা ভালো রাস্তা পেয়ে যাবে।
জানি না সামনে কি আছে। আপাতত যে এন্ট্রি করলাম তার মধ্যে 1 কিলোমিটার রাস্তা দেখলাম ভালো। না ভাই না, রাস্তা ওরকমই আছে, রাস্তা ভালো হয়নি। সামনেরটুকু রাস্তাটা ভালো করেছে, 1 কিলোমিটারও না, 800-900 মিটারের মতো ওইটুকুই। দূরে পাহাড় জঙ্গল, তারপর এরকম একটা নিচু রাস্তা। এইসব মানে কী বলবো, এইসব 2 হুইলারে গেলে তবেও এনজয় করা যায়, নইলে কোনো এনজয় করা যায় না। ও পাইনের জঙ্গলটা দেখো বন্ধুরা, পাইনের জঙ্গলটা দেখো, তার মধ্যে এইরকম লেভেলের অফরোড, লেভেলের পুরো পাথর দেওয়া রাস্তা। জানি না তোমরা বুঝতে পারছো কি না। ও মারাত্মক রাস্তা। তো ভাই ভিডিওটা তোমরা তো দেখছো, কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। আর তোমরাও আমাদের সঙ্গে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। ও এরকম অফরোডের ওপর আবার নিচু হয়ে গেছে রাস্তা, তাহলে বুঝো কত রকমের চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের। তোমরা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করো। আরে অত ভয় পেলে হবে, ঘরে বসে থাকলে হবে? চলো চলো, এটাই তো জীবন। রাস্তা তোমাকে চ্যালেঞ্জ ছুড়বে, সেটাকে জয় করো, তবে তো বুঝবে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করাটাও বিশাল ব্যাপার, টাস্ক কমপ্লিট করাটাও বিশাল ব্যাপার। যখন তখন স্কিট করতে পারে। আমি যে যে জায়গাগুলো দিয়ে নামবো সেই জায়গা দিয়ে নাম। তো আমরা দাঁড়িয়ে আছি নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টে। রাস্তা ডেঞ্জার রাস্তা, মনে হচ্ছে যেন চাকা বাস্ট করবে এইরকম আর কি। দারুণ মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, ভালো, বেশ সুন্দর, ছোটোর ওপর ভালো অ্যাডভেঞ্চার। ও ভাই, ও চলো চলো, আরে সাবাস তোপসে, সাবাস। ও ও আমি তোমাদের আবার বলছি, এইসব রোডে কিন্তু আমাকে ট্রাম্পলার কিন্তু খুব সাথ দিয়েছে। আমি কোনো পেট প্রমোশন করছি না, নিজের পকেট থেকে টাকা খরচা করে টায়ার লাগিয়েছি, ঠিক আছে? ওই জন্যই বলছি যে এরকম রাস্তায় তোমরা ট্রাম্পলার এক্সআর লাগিয়ে নাও। আমার তো 150 সেকশন টায়ার, কিন্তু আমি 140 সেকশন লাগিয়েছি। পাহাড়ে সুবিধা হয় একটু যদি সরু চাকা হয়, প্লাস মাইলেজটাও বেশি পাওয়া যায়। সিন ভাই, আমার আর কিছু বলার নেই, আমার পুরো মন খুশ হয়ে গেছে, পুরো খুশ। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি তো কী হয়েছে, কী দৃশ্য দেখো। ওই নিচ থেকে আমরা উঠলাম, ওইখানে অনেকগুলো ঘর বাড়ি, মনে হচ্ছে কোনো হোমস্টে হবে। ও অসাধারণ। এই পাইন গাছের মানে যে জঙ্গল, ভাই নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্ট মানে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। আর ফরেস্টের ভেতর রাইড করতেও তোমাদের যা মজা লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের জঙ্গল ক্যাম্প। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের লাস্টের দিকের যে পার্টটা, 1 কিলোমিটারের পার্ট, এটা কিন্তু বেশ ভালো, একদম বেশ ভালো, মানে জান্নাত। এরকম রাস্তার পর এটা হচ্ছে জান্নাত। দেখেছো, ভালো রাস্তা। তুই এখানে একা একা কী করছিস রে? ও অসাধারণ রাস্তা। ওই রাস্তাও অফরোড দেখো। এটা আবার যখন সিমেন্ট হবে না, আমি দেখলাম ইট ফিট খোয়া এইসব এনে আলাদা রেখে দিয়েছে, মানে ওই রাস্তাটা হয়ে যাবে 2-3 মাসের মধ্যে, মনে হচ্ছে হয়ে যাবে। কিন্তু সেই মজা কি আসবে গুরু? সেই মজা আসবে না। যারা আগে লাদাখ করেছে 10 বছর আগে, সেই মজা আর এখন কি লাদাখের মজা কি আছে? এখন তো সব জায়গাতেই রোড। কতবার দাঁড়াতে হবে এই 5 কিলোমিটার রাস্তার মধ্যে, আমাকে কতবার দাঁড়াতে হবে? তোমরা দেখো কি ভিউ, ওফ অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এখান থেকে আমাদের যে হোমস্টে 500 মিটার, তাই একবার দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি নিজেও মুগ্ধ দেখে। চলো, কিছু করার নেই, এত সুন্দর ভিউ। 5 কিলোমিটারের প্রায় 3-4বার দাঁড়ালাম, কিচ্ছু করার নেই। মন পুরো ভরে গেল। এ হচ্ছে মেঘের ভিউ। এদিকে চমক ভাই, কোলাখাম তো সর্বরাজ্য। হ্যাঁ क्या है ये? বলেছি না কত জায়গায় দাঁড়াবো।
বন্ধুরা ওরা আসার আগে ওরা লাগেজ খুলছে, আমি আগে লাগেজ খুলে নিয়েছি। রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এখানে 3 জন শোবে। এটা আমার পার্সোনাল মানে বেড আর কি। আর এখান থেকে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন জানলাটা খুলছি না, বুঝতে পারছো? এখান থেকে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ঠিক এই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা, এই যে এই রেঞ্জটায় কাঞ্চনজঙ্ঘা। এই একই হোমস্টের একই জানলা দিয়ে যদি ওয়েদার ভালো থাকে তাহলে দেখা যায় ঠিক এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমাদের কপাল খারাপ ছিল, কাঞ্চনজঙ্ঘা দেখিনি, কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও পাহাড়ে অনেক কিছু দেখবার আছে। পাহাড়ের এক একটা সময় এক এক রকম ভিউ। তোমাদের আর একটা কোয়েরি থাকে, বাথরুম। এটা আমার কোয়েরি থাকে, দেখিয়ে দিই বাথরুমটা কিরকম। এই হচ্ছে বাথরুম, গিজার তো থাকবেই, ওকে, বেসিন আছে, সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ছিল রুম রিভিউ, দিয়ে দিলাম। এবার দেখি কি খাবার দাবার খাওয়া যায়, কারণ লাঞ্চের সময় হয়ে গেছে, প্রায় 4টে বাজে। অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি। কি অসাধারণ ভিউটা লাগছে দেখো এখন। তো দুপুরবেলা তো লাঞ্চ করে ফেলেছি, ভাত, ডাল, আলু সোয়াবিনের তরকারি, ফুলকপিও ছিল না রে তারপর, ফুলকপি ছিল, ফুলকপি সোয়াবিন তরকারি, ফুলকপি সোয়াবিন তরকারি, তা পাঁপড় ভাজা, তারপরে চাটনি ছিল, কি না চাটনিটা লেবু দিয়েছিল। যাই হোক, ডিম ফিম দিয়ে দারুণ খেয়েছি, ভিডিও করতে পারিনি। সন্ধ্যেবেলা এখন কি দিয়েছে দেখাচ্ছি তোমাদের। সন্ধ্যেবেলা কি দিয়েছে এ দেখো, পকোড়া আর চা। তো আমরা পকোড়া আর চাটা খাই, তোমরা দেখো আমরা খাই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ঘুম থেকে উঠেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। খুব বাজে অবস্থা ছিল, একদম কুয়াশায় ভর্তি। এরকম ভিউ আছে আজকে। কাঞ্চনজঙ্ঘার তো নাম আর নিশান কিছুই নেই, কিন্তু তবু ভিউটা সুন্দর আছে, ভালো লাগছে। একটু আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাই তো ভাই? কিছু দেখা যাচ্ছিল রোহিত? কিছু দেখা যাচ্ছিল না। এখন একটু রোদ্দুরটা উঠেছে, তাই ভালো লাগছে দেখতে। দূরের পাহাড়ের লেয়ারগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, দূরের পাহাড়ের লেয়ারগুলো দেখা যাচ্ছে। সেটা ক্যামেরা তো দেখা যাবে না, পুরো চোখে দেখা যাচ্ছে। পনেরো 20 মিনিট পর বেরিয়ে যাব। এই হচ্ছে আমার বাইক, এই হচ্ছে ওদের বাইক। দূরে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, জানি না তোমরা দেখতে পারবে কিনা। এইখান দিয়ে মুখ বাড়াচ্ছে, হাই হ্যালো হাই হাই। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। বাস চলে এসছে, পুরি সবজি, সবারই তাই। আমরা সবাই একই খাবার নিয়েছি, কিন্তু এটা চয়েস আছে, তোমরা ম্যাগিও নিতে পারো, ডিম টোস্ট নিতে পারো। তো এই ব্লগটা এখানেই শেষ করব। এই যে এগুলো গোছা এখন লাগাবো, তাই আর ভিডিও করতে পারবো না। এগুলো মানে লোডিং আনলোডিং তো একটা বাইকার্সদের কাছে বিশাল বড় কাজ। আর এই হচ্ছে এই মুহূর্তে ভিউ। কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখতে পাইনি, সিরিয়াসলি ভিউ খুব ভালো পেয়েছি কোলাখাম থেকে। দারুণ দারুণ অসাধারণ ভিউ পেয়েছি। তো ভিডিওটা এই অবধি, আমরা এখন বেরোবো। আর সত্যি কথা বলতে আমি কোলাখামে খুব ভালো এনজয় করেছি, হেভি জায়গা, দারুণ জায়গা। আমরা এই হোমস্টেতে ছিলাম, ঠিক আছে, খুব সুন্দর হোমস্টে। হ্যাঁ, আমি ডেসক্রিপশান বক্সে এর ফোন নাম্বার দিয়ে দেবো। এখনই আমাদের লোডিং আনলোডিং চলছে। হ্যাঁ, আমরা যাবো আর একটা ডেস্টিনেশনে, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্টস করে দিও। তোমরা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে বেশ ভালোই লাগে। তো চলো, টাটা, বাই।